বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ পিএম মোদি খুব কড়া ভাষায় পাকিস্তানকে শাসিয়েছেন। তার ভাষা ঠিক এরকম ছিল, তিনি মিলিটারিকে উদ্দেশ্য করে বলেন, "পাকিস্তানে যদি গুলি করে তোমরা কামান ছুড়বা, যদি ইট মারে পাটকেল মারবা, যদি কোনোভাবে ড্রোন মারে মিসাইল মেরে দিবা।" ঠিক আছে? এবং আজকের পর থেকে পাকিস্তানের যা কোনো ছাড় নাই। মোদির ভাষণে পাকিস্তানের প্রতি রাগ, ক্ষোভ, গুস্সা কিন্তু প্রতিফলিত হচ্ছে তার চেহারার মধ্যে। এবং পিএম মোদি ইনডাইরেক্টলি আসলে আ পাকিস্তানের এই ইন্ডিয়ান মিলিটারিকে কিন্তু উদ্দেশ্য করে বলতেছেন যে, "তোমরা পাকিস্তানকে কোনোভাবে ছাড় দিবা না। যদি পাকিস্তান কোনো হামলা করার চেষ্টা করে, তাহলে ইটের জবাব পাটকেল দিয়ে দিবা। এবং এই নকিলা দাড়যুক্ত কাঁটাকে তুলে ফেলো।" মতলব হচ্ছে উনি বোঝাতে চাচ্ছে যে, পাকিস্তানকে ধ্বংস করে দাও। ইটস ওকে। চলুন আমরা একটু আলোচনা করি মোদির এই এত কড়া ভাষার কারণটা কি? আসলে মোদি এই যুদ্ধ হেরে নিতে পারতেছে না। যার কারণে সে যেখানেই যাচ্ছে আসলে, কয়েকদিন আগে আমরা একটা নিজে নিউজ করছিলাম যে সে ইয়েতে গেছে, রাজস্থানে গেছে। সেখানে গিয়েও কিন্তু ওই পাকিস্তানের বিরুদ্ধে কথা বলছে। আজকেও কিন্তু ঠিক একইভাবে সে কথা বলতেছে এবং আ মোদি আসলে কেন এত উতলা হয়ে যাচ্ছে তার এসব নিয়ে? কারণ হচ্ছে $১০০ বিলিয়ন এর ক্ষতি। ২ নম্বর রাফাল শুটডাউন, মানে সম্মানের ফালুদা হয়ে গেছে একবারে। রাফাল শুটডাউন হওয়ার কারণে। তারপর ইন্ডিয়ার ভিতরের সাধারণ মানুষ আন্দোলন করতেছে মোদির বিরুদ্ধে এই যুদ্ধ করার কারণে। ঠিক আছে? এই সব মিলিয়ে কিন্তু মোদি আসলে কি করবে? কিছু তো করার নাই। অলরেডি দেশে হেরে গেছে অলরেডি। সো সে যেখানে যাচ্ছে আসলে পাকিস্তানের বিরুদ্ধে মানে এই করে ফেলবো, সেই করে ফেলবো, খেয়ে ফেলবো, ধ্বংস করে ফেলবো। এটা কিন্তু ভুলে গেছে যে ওদের কাছে যে বোমা আছে ওদের কাছেও কিন্তু সেইম বোমা আছে। ওদের কাছে পারমাণবিক বোমা আছে, ওদের কাছেও কিন্তু পাকিস্তানের কাছে পারমাণবিক বোমা আছে। সো এখানে কিন্তু টিট ফর ট্যাট। যদি ইট মানে পাটকেল খেতে হবে। স্বাভাবিক। এদিকে ইন্ডিয়া কিন্তু F-35 কিনার জন্য আলোচনা চলতেছে আমেরিকার সাথে। ওরা কবে ক্রয় করতে পারে এক্সাক্টলি। যেহেতু চায়না J-35 পাকিস্তানকে দিতে যাচ্ছে। খুব শর্ট টাইমের ভিতরে আসলে ডেলিভারি পাবে পাকিস্তান J-35। সো ইন্ডিয়ার গলার পানি কিন্তু শুকিয়ে গেছে। কারণ তাদেরও কিন্তু এখন স্টিল ফাইটার লাগবে। যেহেতু পাকিস্তান পেয়ে যাচ্ছে স্টিল ফাইটার। এদিকে তুর্কি স্টিল ফাইটার ড্রোনও আসতেছে, স্টিল ড্রোন। সেটা কিন্তু আরো খারাপ খবর ইন্ডিয়ার জন্য। সো তারা কি করছে? ট্রাম্পের সাথে আলোচনা করতেছে যে F-35 কেনা যায় কিনা। কিন্তু এই জায়গায় কিন্তু বিপত্তি ঘটে গেছে। ট্রাম্প প্রশাসনের যে ট্রাম্পের কাছের মানুষ যারা আছে, তারা বলতেছে যে F-35 ইন্ডিয়ার কাছে বিক্রি না করার জন্য। এর কারণ হিসেবে তারা বলতেছে যে ইন্ডিয়ান পাইলটের এক্সপার্টাইজ নিয়ে সন্দেহ আছে। এটা কিন্তু সত্য। যে ইন্ডিয়ান পাইলটের এই বিমান চালানোর মতো যোগ্যতা নাই। যদি কোনোভাবে F-35 শুট ডাউন করে চায়না অথবা পাকিস্তান, এই আনাড়ি পাইলটের কারণে, তাহলে কিন্তু তাদের $৫০০ বিলিয়ন যে F-35 এর প্রজেক্ট সেটা কিন্তু একদম পানিতে যাবে। যেভাবে রাফেল শুট ডাউন করার ফলে কিন্তু রাফেলের শেয়ারের দাম পড়ে যায়। তারপর তার রেপুটেশন ডাউন হয়ে যায় এবং অনেক দেশ তাদের সাথে আসলে ডিল ক্যানসেল করতেছে। কারণ এটার পারফরম্যান্স নিয়ে সন্দেহ হয়ে চলতেছে সবার কাছে যে হ্যাঁ, জায়গাতে ৩ টা শাটডাউন করে ফেলল। সো কোনো ভরসা নেই। সো এটা তো অনেক বড় ডিজাস্টার হয়ে গেছে রাফেলের জন্য। ঠিক একইভাবে F-35 নিয়েও তারা চিন্তা করতেছে যদি এরকম শুটডাউন হয় তাদের রেপুটেশন তো একদমই শেষ। পানিতে মিশে যাবে। এবং সো এইজন্য ট্রাম্পের প্রশাসন বলতেছে যে এটা বিক্রি না করার জন্য। সো মোদির কিন্তু সময় খারাপ যাচ্ছে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।